আসসালামু আলাইকুম। আমি শাহেদ। বিগত ক্লাসগুলোতে আমরা জেনেছি কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চের ধারণা সম্পর্কে এবং কিওয়ার্ডের আইডিয়া কিভাবে গুগল সার্চ এবং কিওয়ার্ড প্ল্যানারকে ইউজ করে বের করা যায় সেটা সম্পর্কে জেনেছি। আর আজকে আমরা জানবো যে এআই ব্যবহার করে কিভাবে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়। বর্তমান সময়ে সব কাজই এআই ব্যবহার করে করা সম্ভব। কিওয়ার্ডের আইডিয়াও কিন্তু এআই কে ব্যবহার করে বের করা সম্ভব। তো বর্তমান সময়ে জনপ্রিয় একটি এআই হচ্ছে চ্যাটজিপিটি, যেটাকে ওপেন এআই বানিয়েছে। তো সেটাকে ব্যবহার করে আমরা হচ্ছে যে এই কিওয়ার্ড রিসার্চটা করব বা কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করব। আমরা ইতিমধ্যেই গুগল সার্চ এবং কিওয়ার্ড প্ল্যানারকে ব্যবহার করে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেছি। তো চ্যাটজিপিটি কে ব্যবহার করে আমরা যে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব সেই ক্ষেত্রে আমরা কিছু কমান্ড বা কয়েকটা কমান্ডের মাধ্যমে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো। আর আমি ইতিমধ্যে সেই কমান্ডগুলোকে সাজিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে যে আমরা যেহেতু সকলে বাঙালি, আমরা বাংলা ইংরেজির চেয়েও ভালো বুঝতে পারবো, সেক্ষেত্রে আমি বাংলায় সাজিয়ে রেখেছি। আমরা সর্বপ্রথম তাকে প্রশ্ন করব, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সে কিন্তু অবশ্যই আমাদেরকে বলবে, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে পারবো বা আমি তোমাকে সাহায্য করতে পারবো। তারপর আমরা তার কাছ থেকে কিওয়ার্ডের আইডিয়া জানতে চাবো এবং পরবর্তীতে আমরা তাকে আমাদের কিওয়ার্ড সম্পর্কে বলবো, কোন ভাষায় কোন কিওয়ার্ড এবং আমরা কিসে ব্যবহার করবো সেটা সম্পর্কে, এবং পরবর্তীতে আমরা তার কাছ থেকে কিওয়ার্ডের আইডিয়া বা ধারণা জানতে চাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এই পর্যায়গুলো ধাপে ধাপে অতিক্রম করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে এআইটাকে ওপেন করে নিতে হবে বা চ্যাটজিপিটি কে ওপেন করে নিতে হবে। ওপেন করার জন্য আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তারপর আমি এখানে সার্চ বারে লিখবো চ্যাটজিপিটি। আমি ডিরেক্ট চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতেছি। আমি এখন যদি এখানে তাকে বলি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, আমি এখান থেকে কপি পেস্ট করবো অল্প সময়ের মধ্যে, যাতে আমরা সারতে পারি। সে কারণে আমি আগে থেকে এগুলো কমান্ডগুলোকে রেডি করে রেখেছি, যাতে পরবর্তীতে ক্লাস চলা অবস্থায় কোনো প্রকার হ্যাসেল না হয়। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এটার পর দেখেন সে কি বলছে, যে তোমার প্রশ্নের একটা সহজ উত্তর ভাষার মতো টোন আছে, অবশ্যই আমি সাহায্য করতে চাই। তুমি কি পড়াশোনা, ফ্রিল্যান্সিং নাকি অন্য কোনো বিষয়ে সাহায্য চাইছো? তো আমি এই কথাটা আগেই বলেছিলাম যে সে আমাদেরকে সাহায্য করতে চাবে। আমরা দ্বিতীয় কমান্ডটা তাকে এখন দিব। দ্বিতীয় কমান্ডটা দেওয়ার পর দেখি সে কি লিখতেছে। আমরা তাকে বলেছি তুমি কি আমাকে কিওয়ার্ডের ধারণা দিতে পারবে। সে বলেছে যে কিওয়ার্ডের ধারণা চাও মানে তুমি এখন নতুন কিছু এক্সপ্লোর করতে চাইছো। হোয়াট দিস সাজেস্ট, কিওয়ার্ড আসলে নির্ভর করে তোমার টপিক বা ইন্টারেস্টের উপর। তুমি এসইও, ইউটিউব এসইও ভিডিও নাকি কোনো ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড খুঁজছো, সেটা জানালে আইডিয়াগুলো আরো টার্গেটেড হবে। এসইও অথবা ব্লগ, লং টেল কিওয়ার্ড, ইনফরমেশনাল, কমার্শিয়াল, ইন্ট্রেন্ড। ইউটিউব কিওয়ার্ড যা মানুষ বেশি সার্চ করে কিন্তু কম প্রতিযোগী আছে। ফ্রিল্যান্সিং সার্ভিস যেমন ফাইবার, আপওয়ার্ক বা তোমার নিজস্ব সাইটের জন্য গিগ ফোকাস কিওয়ার্ড। নেক্সট স্টেপ, তুমি যদি আমাকে বলো কোন টপিকস বা নিশ, যেমন অফ পেজ এসইও, ব্যাকলিংক, ফ্রিল্যান্সিং, সাকসেস টিপস, তুমি সেই অনুযায়ী একটা প্রাথমিক কিওয়ার্ড লিস্ট সাজিয়ে দিতে পারো। তুমি কোনো প্ল্যাটফর্মে বা কাজে ব্যবহার করতে চাও সেটা এই কিওয়ার্ডগুলো। তো আমরা তৃতীয় স্টেপ তাকে এখন বলবো যে আমি বেস্ট মোবাইলের জন্য কিওয়ার্ড চাই, আমি কিওয়ার্ডগুলো ইংরেজি ভাষায় চাই, এগুলো ব্যবহার করা হবে ওয়েবসাইট। দেখি আমরা এন্টার করলাম, দেখেন সে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। সে কি বলেছে, তুমি যখন বললে বেস্ট মোবাইল, আমার মনে হচ্ছে তুমি হয়তো মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল সার্ভিস নিয়ে একটা ওয়েবসাইট চালাতে চাও। হোয়াট দিস সাজেস্ট, ওয়েবসাইটের কিওয়ার্ড চাইলে মূলত 3 ধরনের কিওয়ার্ড কাজে লাগবে। ব্র্যান্ডিং কিওয়ার্ড, প্রোডাক্ট কিওয়ার্ড। ব্র্যান্ডিং কিওয়ার্ড তোমার কোম্পানি বা নামের সাথে। প্রোডাক্ট কিওয়ার্ড ফোন, কেস, চার্জার, সার্ভিস সম্পর্কে। ইনফরমেশনাল কিওয়ার্ড যেগুলো ব্লগ লিখে ট্রাফিক টানা যায়। এখানে সে 3টি স্টেপে আমাদেরকে কিওয়ার্ডগুলো দিয়েছে। স্যাম্পল কিওয়ার্ড আইডিয়া, আমাদেরকে কিছু কিওয়ার্ড আইডিয়া দিয়েছে, যার মধ্যে রয়েছে ব্র্যান্ড, প্রোডাক্ট, সার্ভিস, ইনফরমেশনাল কিওয়ার্ড। 3 স্টেপে সে আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে। তো সে নেক্সট স্টেপ বলতেছে, তুমি যদি শুধু বেস্ট মোবাইল ব্র্যান্ড ফোকাস করতে চাও তাহলে ব্র্যান্ড কিওয়ার্ডগুলো চারপাশে কন্টেন্ট বানানো ভালো, কিন্তু যদি চাও বেশি ট্রাফিক তাহলে প্রোডাক্ট আর ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যবহার করা জরুরি। আমি এগুলো এসইও ডিফিকাল্টি, ইজি, মিডিয়াম, হার্ড আর সার্চ ইনফরমেশন অনুযায়ী সাজিয়ে দেই। আমাদের কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই, আমাদের যেহেতু আইডিয়ার প্রয়োজন, আমি তাকে বলবো তুমি আমাকে 100টি কিওয়ার্ডের ধারণা দিতে পারবে। তারপর সে কি বলে দেখি।
দেখেন আমরা তার কাছে কিন্তু জানতে চেয়েছি যে সে 100টি কিওয়ার্ডের ধারণা দিতে পারবে কি না। দেখেন সে কিন্তু অলরেডি 100টি কিওয়ার্ড দেওয়া শুরু করে দিয়েছে এবং সেগুলোকে ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছে। দেখি সে 100টি কিওয়ার্ড কোন কোন ধাপে দিল এবং সে কি বলল। তুমি একবারে পূর্ণ ঝুড়ি ভরে কিওয়ার্ড চাইছো, ভালোই। ওয়েবসাইটের জন্য 100টা ইংরেজি কিওয়ার্ড সাজাতে হলে আমি এগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করব, তাহলে ব্যবহারে সহজ হবে। সর্বপ্রথমে দিয়েছে হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড বা বেস্ট মোবাইল ফোকাসেস, এখানে 10টা কিওয়ার্ড দিয়েছে। দ্বিতীয়ত সে দিয়েছে মোবাইল ফোন কিওয়ার্ড, এখানে 10টা দিয়েছে। তৃতীয়ত দিয়েছে মোবাইল অ্যাক্সেসরিজ কিওয়ার্ড, এখানে 10টা দিয়েছে। তারপর দেখেন এখানে দিয়েছে মোবাইল রিপেয়ার্ড এবং সার্ভিস। চতুর্থ স্টেপে সে দিয়েছে মোবাইল রিপেয়ার্ড অ্যান্ড সার্ভিস। পঞ্চম স্টেপে সে দিয়েছে ইনফরমেশনাল ব্লক কিওয়ার্ড। ষষ্ঠ লেভেলে দিয়েছে ই কমার্স শপিং কিওয়ার্ড। সপ্তম লেভেলে সে দিয়েছে স্পেশাল ইউজার কিওয়ার্ড। অষ্টম লেভেলে দিয়েছে লাইফস্টাইল কিওয়ার্ড এবং নবম স্টেপে সে দিয়েছে সিকিউরিটি সফটওয়্যার কিওয়ার্ড এবং দশম লেভেলে সে দিয়েছে ফ্যাক্টরি টেক ট্রেন্ডার্স কিওয়ার্ড। সে দেখেন সে 10টি স্টেপে বিভক্ত করে 10টি করে সে আমাদেরকে 100টি কিওয়ার্ড দিয়েছে। আমরা এগুলোকে কপি করে নিয়ে গিয়ে আমাদের শিটে বসাই দিব। সে আরও বলেছে এখানে তোমার হাতে একটা পুরো 100টি কিওয়ার্ডের লিস্ট রেডি হলো। তুমি চাইলে আমি এগুলোকে সার্চ ভলিউম আর এসইও ডিফিকাল্টি অনুযায়ী ইজি, মিডিয়াম, হার্ড আলাদা করে সাজিয়ে দিতে পারি যাতে টার্গেটেড করা সহজ হয়। চাও কি আমি এগুলোকে টেবিল আকারে সাজিয়ে সার্চ ভলিউম ও ডিফিকাল্টি রেটিং যোগ করে দেই? আমাদের বর্তমানে অত কিছুর প্রয়োজন নাই, আপনারা যদি চান তাহলে করতে পারেন। আপনারা চাইলে চ্যাটজিপিটির কাছ থেকে সব কিছুরই সমাধান নিতে পারেন। বা চ্যাটজিপিটি একটা বর্তমান সময়ে জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে যে তার কাছে যদি আমরা কোনো সমস্যার সমাধান চাই সে কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করে। আর হচ্ছে যে দেখেন সে এতটাই উন্নত বর্তমান কিওয়ার্ডের ধারণাও দিচ্ছে আমাদেরকে। তো আমরা এটাকে কপি করে নিয়ে গিয়ে আমাদের শিটে বসাই দেব। তো আমাদের শিটটাকে আগে বের করি। তো আমাদের শিটটা জানি কোথায়, যেটা আমাদের শিটটাকে ওপেন করে নিলাম। তারপর আমরা এখানে একটা ড্রোতে লিখে দেই চ্যাটজিপিটি এটা একটু বড় করে হাইলাইট করি। তারপর এটা যেটা আমরা কপি করেছি যে কিওয়ার্ড আইডিয়াগুলো সেগুলোকে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেওয়ার পর এগুলোর আকার অনেক বড় হয়ে গেছে, এগুলোকে ছোট করে দেই এবং যাতে আমরা বুঝতে পারি। তো এরকমই রইল। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।